অনুষ্ঠিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। 40তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনী নেতাজি স্টেডিয়ামে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো ও জেলা শাসক খুরশিদ আলী কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রাথমিক শিক্ষা সংসদের বিভিন্ন আধিকারিক ও বিধায়কগণ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রাথমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে রাজ্য স্তরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটা বিজেপি আইটি সেল যেভাবে এটাকে এক ধরনের ফেক নিউজ চালিয়ে যেভাবে ক্রমশ দেশটাকে একটা অস্থির করে তুলছে, এটা আমাদের দেশের পক্ষে একটা বিপজ্জনক প্রবণতা। দাদা, একটা প্রশ্ন করছি যে সেটাতে আমাদের এই পুরো পশ্চিম মেদিনীপুর জেলা থেকে যেটা দেখা যাচ্ছে যে একদম প্রত্যন্ত এলাকার গরিব বাড়ির ছেলেমেয়েরা দারুণ খেলাধুলা করছে এবং তারা রাজ্য স্তরেও চান্স পেয়েছে, এটা নিয়ে বারবার খবর হয়েছে। সেক্ষেত্রে আমাদের এখানকার যে মাঠগুলো তাদের পরিকাঠামো চেঞ্জ হওয়ার দরকার আছে এবং ইনডোর যদি একটা স্টেডিয়াম হয়, কারণ বর্ষাকালটা ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে একদম পারে না। এটা নিয়ে দেখুন, এটা তো ক্রীড়া দপ্তরের ব্যাপার। তাও আমি ডক্টর ভূঁইয়াকে বলবো দুটো কথা এই প্রসঙ্গে বলেন, কেন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়তো ওনার কথা হয়েছে বিষয়ে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতার নেতাজি ইন্ডোরে দলীয় কর্মী সভার পর কোর কমিটিতে ব্রাত্য বসুকে দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে দায়িত্ব দেবে আমরা তা মাথা নত করে মেনে নেব। যদি বলেন পার্টি অফিস ঝাঁট দিতে হবে তাই করব। সেই সঙ্গে তিনি বলেন মানুষ দাও হয়তো সেটাই করবেন। যে স্বাধীনতার পর শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যখন খেলা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছিলেন তখন সবাই ব্যঙ্গ করত বিরোধীরা। আজকে তো প্রমাণ হয়ে গেছে খেলার মাঠ দরকার, স্টেডিয়াম দরকার, ইনডোর স্টেডিয়াম দরকার, এবং তিনি কিন্তু খুবই কষ্টের মধ্যে থেকে আর্থিক যে সীমাবদ্ধতা তা মাথায় রেখেও স্টেডিয়ামও করছেন। দেখুন এখানে শালবনীতে স্টেডিয়াম সুভাষচন্দ্রের নামে হয়েছে তো, এবং ক্রীড়া জগতে ইনডোর স্টেডিয়ামও অধিকাংশ স্কুলে হয়েছে। স্কুলগুলোতে উনি টাকা দিয়েছেন আপনার মাধ্যমে, ইউথ ডিপার্টমেন্টের মাধ্যমে। আমরা এটা মাথায় রেখেছি, মুখ্যমন্ত্রীর কাছে ব্রাত্যবাবুর মাধ্যমে আমরা প্রস্তাব পাঠাবো। নিশ্চয়ই নিশ্চয়ই জঙ্গলমহলের ছেলেমেয়েরা তো খেলছে কলকাতায়। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।